তো নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু ইউনিক স্পোর্ট। তোমরা সকলেই জানবে যে আইপিএল শুরু হতে আর 14-15 দিন বাকি। বন্ধুরা, আজকের এই ভিডিওতে তোমাদেরকে জানাবো। আর বন্ধুরা, এই 3-4 বছরে কলকাতার কোন কোন দুর্বল দিক ছিল সেইগুলোই আজকে তোমাদেরকে এই ভিডিওতে জানাবো। তো বন্ধুরা চলো শুরু করা যাক। তো বন্ধুরা, তোমাদের যেমনটা বললাম যে কলকাতার 2-3 বছরে নানান উইকনেস দেখা গেছে, আর সেই উইকনেসগুলোর মধ্যে প্রধান উইকনেস হলো তাদের টপ অর্ডারের উইকনেস। আমরা অনেকেই দেখেছি যে কেকেআরের টপ অর্ডারে অনেকটা সমস্যা দেখা গিয়েছিল। আগেরবারে শ্রেয়াস আইয়ার না থাকলেও কলকাতার আগেরবারের টপ অর্ডারে জেসন রয়, ভেঙ্কটেশ আইয়ার, লিটন দাস, গুরবাজ আর একটা আধটা ম্যাচে অনুকূল রয়কেও 3 নম্বরে নামানো হয়েছিল। তো সব মিলিয়ে কলকাতা গুলিয়ে ফেলেছিল যে টপ অর্ডারে তারা কাদের খেলাতে পারে। যদি বন্ধুরা আমরা আইপিএলের দিকে লক্ষ্য করে দেখি তাহলে দেখতে পাবো কেকেআর টিমে গত 3-4 বছরে নানান ওপেনার তারা ট্রাই করেছে। তো বন্ধুরা, চিন্তার কোনো বিষয় নেই, যেহেতু গৌতম গম্ভীর এবারে কলকাতার মেন্টর হয়ে গেছে সেহেতু তিনি কোনো একটা ভালো ডিসিশনই নেবে সেটা সকল দর্শকরা আশা করছে। আর আমাদের ভরসাও রয়েছে যে গৌতম গম্ভীর একটা খুবই ভালো ডিসিশন নিতে চলেছে কলকাতার জন্য। তো বন্ধুরা, এবারে তোমাদের জানাই যে আমার মতে কলকাতা কোন ওপেনিং জুটিকে খেলাতে পারে, যেই জুটিকে খেলালে কলকাতার অনেকটাই সুবিধা হবে। তো বন্ধুরা, আমার মতে প্রথম জুটিটা হলো জেসন রয় আর ভেঙ্কটেশ আইয়ার। কারণ বন্ধুরা, এখন জেসন রয় দুর্দান্ত ছন্দে রয়েছে, তাছাড়া ভেঙ্কটেশ আইয়ারও ভালো ছন্দে রয়েছেন। আর আগেরবারের আইপিএলের দিকে যদি আমরা লক্ষ্য করে দেখি, ভেঙ্কটেশ আইয়ারকে যে কটা ম্যাচে ওপেনিং করানো হয়েছে তিনি সেই কটা ম্যাচে দুর্দান্ত খেলেছিলেন, আর একটা ম্যাচও তিনি 100 রানও করেছিলেন। তো মূল কথা, কলকাতা যদি এই ওপেনিং জুটিটাকে ট্রাই করে তাহলে কলকাতার অনেকটাই সুবিধা হতে পারে। আর একটা কম্বিনেশনের কথা বললে গুরবাজের সাথে ভেঙ্কটেশ আইয়ার, এই কম্বিনেশনটাও কলকাতা দল ট্রাই করতে পারে। কিন্তু বন্ধুরা, একটা সমস্যার বিষয় হয়েছে যে গুরবাজের এখন তেমন ফর্ম নেই যেমন ফর্ম জেসন রয়ের রয়েছে। তো কলকাতা মনে হচ্ছে জেসন রয় আর ভেঙ্কটেশ আইয়ারের জুটিটাকেই ট্রাই করতে পারে। বন্ধুরা, আমার মতে তো ওপেনার হিসাবে ভেঙ্কটেশ আইয়ার পুরোপুরি ফিক্স রয়েছেন, তার সাথে জেসন রয়কেও কলকাতা দল খেলাতে পারে আর গুরবাজকেও খেলাতে পারে। দেখো বন্ধুরা, এবারে 3 নম্বর পজিশনের কথা বললে 3 নম্বর পজিশনে কলকাতার হয়ে নামবেন শ্রেয়াস আইয়ার, 4 নম্বর পজিশনে নীতিশ রানা এবং 5 নম্বর পজিশনে রিঙ্কু সিং। সবচেয়ে বড় কথা হচ্ছে এইবারের আইপিএলে এই 3টে প্লেয়ারের ওপরই কলকাতার পারফরমেন্স বলো ভাগ্য বলো নির্ভর করবে, কারণ এই 3জনই কলকাতার হয়ে যথেষ্ট ভালো খেলে। এবার আমার মতে কলকাতা এই 3টে প্লেয়ারের ফরমেশন মানে 3-4-5 এই ফরমেশনে যা এই প্লেয়ারগুলো যেমন নামে এই ফরমেশন কোনোদিনই চেঞ্জ করবে না। কারণ বন্ধুরা, শ্রেয়াস আইয়ারকে যদি নিচে খেলায় কলকাতা তাহলে তিনি অতটাও ভালো পারফরমেন্স করতে পারবেন না, আর নীতিশ রানাকে নিচে খেলালে তিনি অতটা ভালো পারফরমেন্স করতে পারবে না। আর রিঙ্কু সিংয়ের কথা বললে তিনি যথেষ্ট ভালো পারফরমেন্স যে কোনো পজিশনেই করে দিতে পারবেন, বাট তাকে 5 নম্বর পজিশনে খেলালে তিনি দুর্দান্ত খেলতে পারবেন। আর তার যা এখন ফর্ম রয়েছে তাকে 5 নম্বর পজিশনে খেলালে কলকাতার অনেকটা লাভও হবে। আমার মতে নাম্বার 6-এ কলকাতার হয়ে ব্যাটিং করবেন অ্যান্ড্রে রাসেল এবং নাম্বার 7-এ নামবেন শিকার ভারাত। দেখো বন্ধুরা, 6 নম্বর পজিশনে অ্যান্ড্রে রাসেল তো নামবেই। অ্যান্ড্রে রাসেল যা ফর্মে রয়েছে, তো অ্যান্ড্রে রাসেলকে 6 নম্বর পজিশনে নামালে তিনি মোটামুটি বলও পাবেন, আর তিনি তো একটা দুর্দান্ত মানের ফিনিশারও। তো তিনি যদি চলে যান তাহলে যে কোনো ম্যাচ কলকাতা জিতে যেতে পারে। বাট 7 নম্বর পজিশনে শিকার ভারাত, এই ফরমেশনে শিকার ভারাতের নামাটা নিয়ে একটুখানি চিন্তা রয়েছে। কারণ মূল ব্যাপার দেখো বন্ধুরা, যদি কলকাতা দল জেসন রায়ের সঙ্গে ভেঙ্কটেশ আইয়ারকে না ওপেনিং করিয়ে কেএস ভারাতকে ওপেনিং করায় তাহলে প্রবলেমটা হবে ভেঙ্কটেশ আইয়ারকে নিচে ব্যাটিং করতে হবে, মানে 7 নম্বর পজিশনে। আর ভেঙ্কটেশ আইয়ার উপরের পজিশনে সবচেয়ে ভালো ব্যাটিং করে, আর কেএস ভারাত যদি ভালো ব্যাটিং না করতে পারে ওপরে, মানে জেসন রায়ের সঙ্গে যদি ভালো ওপেনিং না করতে পারে তাহলে কেএস ভারতকে কলকাতা দল হয়তো ইম্প্যাক্ট প্লেয়ার হিসেবেই রাখবে, শুধুমাত্র উইকেট কিপিংয়ের জন্য ব্যবহার করবে বা 7 নম্বর পজিশনে খেলাবে। আর কেএস ভারতকে কলকাতা কোনোদিনই 3-4-5-6 এই পজিশনে ইউজ করবে না, কারণ এই পজিশনে ইউজ করলে কলকাতার অনেকটাই ক্ষতি হবে। ধরো শ্রেয়াস আইয়ার নিচে চলে এলে বা নীতিশ রানা নিচের দিকে চলে এলে আর রিঙ্কু সিং আরও নিচে চলে এলে, তারা বলও কম পাবে, আর তাদের যা এখন ফর্ম রয়েছে তারা যদি বল বেশি পায় তাহলে তারা কলকাতাকে যথেষ্ট ভালো রানও করতে পারবে। তো আমার মতে কলকাতা ওপেনিং করাবে জেসন রয়, ভেঙ্কটেশ আইয়ার, 3 নম্বরে শ্রেয়াস আইয়ার, 4 নম্বরে নীতিশ রানা, 5 নম্বরে রিঙ্কু সিং, 6 নম্বরে অ্যান্ড্রে রাসেল এবং 7 নম্বরে কেএস ভারাত। আর বন্ধুরা, আমার মতে এটা কলকাতার টপ 7 হওয়া উচিত। আর আজকের ভিডিওটা এতটুকুই। ভালো যদি লেগে থাকে ভিডিওটা লাইক করে দাও, আর কেকেআরের ফ্যান হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নাও।